হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। মোচা রেসিপি রান্না করব আজকে নিরামিষভাবে ছোলার ডাল দিয়ে। যার জন্য লাগবে মোচা। এখানে মোচাটা ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে মোচাটাকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। তো লবণ দিয়ে দিয়েছি, এবার কভার করে দিয়ে এটাকে সিদ্ধ করে নেব 6 থেকে 7 মিনিট। তো দেখুন ভালো করে সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। তো এবার জল থেকে মোচাগুলোকে আলাদা করে সরিয়ে রাখবো। জল থেকে ওঠানোর পরে হাত দিয়ে একটু মোচাগুলোকে একটু মেখে নিয়েছি যাতে রান্না করতে সুবিধা হয়। এদিকে নিচ্ছে সিদ্ধ ছোলার ডাল। ডালটা সিদ্ধ করেই নিয়েছি, নিয়ে এটাকে তেলের মধ্যে ভালো করে আগে হাত দিয়ে মেখে নিয়েছি। তেলের মধ্যে ভালো করে ভেজে নেব, একটুখানি হলুদ, লবণ আর একটু চিনি দিয়ে। চাইলে আপনারা ছোলার ডাল ভিজিয়ে বেটেও কিন্তু বানাতে পারেন। তো সিদ্ধ করে এবার ভেজে রাখলে ভালো হয়, খেতে স্বাদ ভালো হয়। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর তেজপাতা। চাইলে শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন। দুটো মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম, সেটা হলুদ দিয়ে বেশ ভালো করে 2-3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। 2-3 মিনিট হওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা মোচা, যেটা আমি একটু হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। এবার অ্যাড করে দিচ্ছি এর মধ্যে আদা পেস্ট আর কাঁচা লঙ্কা। চাইলে আপনারা আদার গুঁড়োটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর আলুগুলো 2-3 মিনিট ভালো করে ভেজে নিয়েছিলাম, তার জন্য কিন্তু খুব বেশি সময় লাগবে না। আর মোচাটাও সিদ্ধ রয়েছে। জাস্ট কভার করে 2-3 মিনিট কুক করার পর ঢাকনা তুলে এবার দিচ্ছি মশলা। ধনে গুঁড়ো দিচ্ছি আমি 1/2 চা চামচ আর 1 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো। আর আমি এখানে অ্যাড করব লঙ্কার গুঁড়ো। আমি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। চাইলে আপনারা সেই লঙ্কার গুঁড়োটা কিন্তু স্কিপও করতে পারেন। তো দেখুন ঢাকনা উঠিয়ে দিচ্ছি, অল্প জল মতন বেরিয়ে এসছে। তার লঙ্কার গুঁড়োটা মেশানোর পরে আবারও ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে কভার করে এটাকে আমি রান্না করব। তো দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে, ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি এবং খুব সুন্দর কিন্তু মাখা একটা ব্যাপার হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি, নিরামিষ যেহেতুভাবে করছি তাই দিচ্ছি স্বাদ মতো চিনি। 1/2 চা চামচ চিনি দিয়েছি আমি এর মধ্যে। দিয়ে ভালো করে মিক্স করে নেব। ফ্রেন্ডস, তাহলে কিন্তু তৈরি হয়ে গেল মোচার ঘন্ট। এবার আমি এর মধ্যে দিচ্ছি ভেজে রাখা ছোলার ডাল। সিদ্ধ করে ভেজে রাখা ছোলার ডাল একটুখানি হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে ছড়িয়ে দেবো। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। চাইলে আপনারা বড়া বানিয়েও দিতে পারেন, কিন্তু এইভাবে দিয়ে দেখবেন মাখা হয় মোচার ঘন্টটা এবং খেতেও খুব ভালো লাগে। আর দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি। ব্যাস মিশিয়ে কিন্তু এবার গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথেও কিন্তু খেতে ভালো লাগবে। বাঙালিদের একটি খুব সুন্দর খাবার যেটা হচ্ছে মোচার ঘন্ট। নিরামিষভাবে আপনাদের দেখালাম। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন। প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। সবাইকে অনেক